আলহামদুলিল্লাহ। সৈয়দাগের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আজকে আবার বরাবরের মতো চলে আসলাম যে আমাদের সেই লাউয়ের জমিতে লাউগুলো হারভেস্ট করার জন্য। আসলে প্রতিদিনই কিন্তু আমাদের কম বেশি লাউ হারভেস্ট হইতেছে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে লাউর ভিডিওগুলো দেওয়া হইতেছে না। তো আলহামদুলিল্লাহ ওই যে ওই পাশে দেখেন লাউ কিন্তু হারভেস্ট চলছে ওই যে সামনে। আর আলহামদুলিল্লাহ আমি যে এইখানে আছি লাউ হারভেস্ট করার জন্য এই ক্যারেটগুলো সাজানো হয়েছে। এই ক্যারেটে একটার পর একটা দুই পাশ থেকে লাউগুলো নিয়ে এসে ক্যারেটে রাখা হবে। এরপর আমাদের ওই যে ওই পাশে কী বলে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ভ্যান আসে, ওইখান দিয়ে আমরা নিয়ে যাই। এই যে দেখেন কী পরিমাণে লাউগুলা পাখিতে খাইতেছে। আসলে পাখিদের যন্ত্রণায় আসলে অতিষ্ঠ। পাখিতে অনেক লাউ খাইয়ে ফেলতেছে। আলহামদুলিল্লাহ লাউয়ের ফলন আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিন এভারেজে প্রায় 100-র উপরে লাউ কাটা হইতেছে। আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলার শুকর। এত পরিমাণ ফলনের মানে আশা আমরা করি নাই, তাও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালোই ফলন দান করছেন। এ পর্যন্ত প্রায় 1800 পিসের মতো লাউ বিক্রি হয়ে গেছে। গাছের যেই কন্ডিশনে যে দেখেন এখনও প্রায় মাসখানির মতো ফলন দিবে একেবারে ভরপুরভাবে। আমরা কিন্তু আসলে যে সময় লাগাইছিলাম টার্গেট করছিলাম যে মাত্র 1000 পিস হইলেই আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত চালানগুলো উঠা সুন্দর একটা লাভও হবে ইনশাআল্লাহ। প্রথমে দামটা খুব বেশি ছিল, তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ দামটা একটু কমে আসছে। 30 টাকা, 32 টাকা, 35 টাকা এরকম পাইকারি চলতেছে। তো আসলে আল্লাহ তাআলার শুকর যে এত লাভ হয়েছে। এখনও প্রায় পুরো গাছ যদি গণনা করি যে একটা একটা করে এরকম হলে এখনও প্রায় 700-800 লাউ হয়তো বা হবে। তো আমরা আশা করি যে 3-3.5 টাকা, 3-3.5 লাউ আমরা এখান থেকে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আপনারা একটু যদি হিসাব করে দেখেন যে 3.5 লাউ যদি 30 টাকা করেও বিক্রি করি, 3000 লাউ প্রায় 90,000 টাকা। আমাদের এইখানে খরচ হয়েছে মাত্র 27,000 টাকা। তো আসলে যাই হোক, আসলে এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন আসলে বর্তমান পরিস্থিতি সমস্ত কিছুর বাজার ঊর্ধ্বগতি। তো আপনারা যারা আর কি একেবারে বৈশাই আছেন তারা যে হয়তো বা কিছু করতে পারবেন। আসলে কৃষিকাজ অত্যন্ত লাভজনক একটা কাজ যদি সেটা আধুনিক পদ্ধতিতে করা যায়। আর যদি আধুনিক পদ্ধতিতে না করা যায়, সেই আগের বাপদাদার আমলের কৃষিকাজ এখন কিন্তু আর নাই। তাহলে ওইরকম যদি করা হয় তাহলে দেখা গেছে লাভের মুখ দেখবেন না। আর যদি দেখা গেছে একটু আধুনিক উপায় অবলম্বন করেন, এই যে দেখেন লাউর অবস্থা, ভিতরে কিন্তু অনেক লাউ আছে আলহামদুলিল্লাহ। ওই লাউগুলো আর কি দেখানো পসিবল না। এই যে দেখেন এই যে লাউগুলো কিন্তু এই যে বাইজা আছে, এই লাউগুলো কিন্তু নামায় দিতে হয়। আমরা এইগুলো তো দেখাই যায় না। এই যে দেখেন সাদা হয়ে গেছে। আবার অনেক লাউ প্রায় 200-300 লাউয়ের উপরে পাখিতেই খেয়ে ফেলছে। তো যাই হোক, আমরা দেখি যে কতটুকু লাউ কাটতে পারি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।